আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? ইফতিও কি জুজুৎসু কাইসেন ফ্যান? না মানে রিসেন্টলি হইছি। আচ্ছা, ভাইয়া তোমার হেলথ কেমন এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো। ওই যে বলছিলাম না যে সারা রাত জেগে আর কি সকালবেলা না খেয়ে ঘুমায় যেতাম, পরে বিকালবেলা উঠে খাইতে সময় তো তখন ওরকম গ্যাসের প্রবলেম স্টার্ট হওয়া শুরু হয়েছে। তো এরপরে এখন সকালবেলা খেয়ে এরপর ঘুম দেই আর কি। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। ওকে, সো তোমাদেরকে চ্যাপ্টার 15 এর যে থার্মাল এনার্জি, ওই চ্যাপ্টারের লেকচার ভিডিওস গুলি দিয়ে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল যেন তোমরা দেখে রাখো। থার্মাল এনার্জি টপিকের ওই জিনিসগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব। এটা লিখছিলাম ওটি রিসার্চ করবা। হ্যাঁ, থার্মাল এনার্জি চ্যাপ্টারের যে ভিডিওস গুলি দেখছো না, ওই ভিডিওগুলি যা যা দেখছো ওখানে মধ্যে সামারাইজ করবো, এন্ড যাদের যাদের ভিডিও দেখার পরেও কোনো রকমের কনফিউশন আছে বা প্রবলেম আছে বুঝতে, ওগুলা নিয়ে কনফিউশন গুলি ক্লিয়ার করে দিব, সো দ্যাট উই ক্যান গেট ডান উইথ দিস চ্যাপ্টার। বুঝতে পারছো? ওকে, সো ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের মধ্যে আমাদের ব্যাপারটা কি, প্রথম জিনিসটা হলো যে থার্মাল এনার্জি কি জিনিস। থার্মাল এনার্জি হলো আমাদের হিট এনার্জি। ঠিক আছে, ফার্স্ট ব্যাপারটা গেল যে থার্মাল এনার্জি কি। থার্মাল এনার্জি ইজ হিট এনার্জি। এখন আমরা অনেকজনই একটা মিসকনসেপশনে থাকি, যে অনেকজনে কি বলে, তারা টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার আর হিট এই দুইটা জিনিসকে মিলায় ফেলে। ব্যাপারটা কেমন হওয়া উচিত আসলে দেখো, যে তোমার হট এন্ড কোল্ড, আমরা যে দুইটা টার্ম ইউজ করি না, the terms that we use to refer to something hot and cold, এই দুইটা জিনিস আসলে কি। হট এন্ড কোল্ড আসলে কিন্তু আমাদের একটা রিলেটিভ ব্যাপার, বুঝছো? রিলেটিভ মানে কেমন নিজিতা, যে কোন একটা কিছুর কম্পারিজনে বা কোন একটা কিছুর সাথে আমরা যদি কি করি, একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়ালের টেম্পারেচার গুলাকে যদি ম্যাচ করে দেখি কত হয়, তো তখন আমরা তাদের মধ্যে বলতে পারবো একজনের টেম্পারেচার বেশি আরেকজনের টেম্পারেচার কম। তো যার টেম্পারেচার বেশি সে কি হবে, রিলেটিভলি হট দেন যার টেম্পারেচার কম আছে। তো ব্যাপারটা কেমন দেখো, আমাদের শীতকালে, নীতিতা, শীতকালে যে আমাদের ঠান্ডা লাগে ওই জিনিসটা কেন, বিকজ আমাদের নিজেদের বডির একটা টেম্পারেচার আছে, রাইট? সো আমাদের নিজেদের বডির একটা টেম্পারেচার আছে, কিন্তু সারাউন্ডিং এ টেম্পারেচারটা কি আমাদের বডি টেম্পারেচারের থেকে কম। তো যেহেতু এই জিনিসটা আমাদের কি বডি টেম্পারেচারের থেকে সারাউন্ডিং এর টেম্পারেচারটা কম, তো এর জন্য কি উই আর হটার দ্যান দ্য সারাউন্ডিং। তো এর জন্য কি হবে, আমাদের থেকে যে হিট অলওয়েজ কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়। ওয়ালাইকুম আসসালাম সুজাল। তো হিট অলওয়েজ কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হবে তাসফিক? হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নে, তাই তো? হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নের দিকে হিট ট্রান্সফার হয়। তো এই যে হট এন্ড কোল্ড এই দুইটা জিনিস কি, এই দুইটা হলো আমাদের রিলেটিভ টার্ম, যে দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন করলে তখন আমরা বুঝি যে ব্যাপারটা এরকম, যে একটা হলো তোমার 20 ডিগ্রি সেলসিয়াস আর একটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যেই অবজেক্টের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, সে রিলেটিভলি কোল্ডার, কোল্ডার দেন হোয়াট, কোল্ডার দেন 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কিন্তু যদি 15 ডিগ্রি সেলসিয়াস আর 20 ডিগ্রি সেলসিয়াস এর কম্পারিজন করা হয়, তখন কে কোল্ড হবে? 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসটা কোল্ডার হবে। তো এরকম একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, যে তোমার অলওয়েজ হট এন্ড কোল্ড এই টার্ম গুলা কি রিলেটিভ ব্যাপার, যে তুমি কার সাথে কার কম্পারিজন করতেছো এটার উপর ডিপেন্ড করবে। তো এই টার্ম গুলি জাস্ট আমি ক্লিয়ার করে রাখলাম ফর নাও। তো এখন যে কথাটা ইম্পর্টেন্ট একটা কথা অলরেডি বলে ফেলছি, কি হয়, হিট যে আমাদের ট্রান্সফার হবে কোথা থেকে কোথায়, হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নে, তাই না নাছা? হিট ট্রান্সফারটা কোথা থেকে কোথায় হয়, হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নের দিকে। ওকে, সো এখন হিট ট্রান্সফারটা যে হবে
হিট ট্রান্সফারের আমাদের কয়টা মেথড আছে, আর হিট ট্রান্সফারের ওয়ে আমাদের কয়টা? তিনটা। তিনটা। So, তাহলে ফার্স্ট এই জিনিসটা লিখে নেই যে হিট ট্রান্সফার occurs when there is a temperature gradient. Temperature gradient বলতে কি বোঝায়? Temperature gradient বলতে বোঝায় temperature difference basically. Okay? When there is a temperature difference. কি হয়? Heat goes from hotter region to colder region. মানে high temperature region থেকে low temperature region এর দিকে যায়। So heat goes from hotter region to colder region. আচ্ছা, ভালো কথা। তো এই জিনিসটা গেল। এর কোনো কারণ আছে ট্রান্সফার হওয়ার? হ্যাঁ, এখানে আমাদের প্রত্যেকটা জিনিস কি করতে চায়, সবকিছু ইকুইলিব্রিয়ামে আসতে চায়। তো একজনের টেম্পারেচার বেশি একজনের টেম্পারেচার কম, তো তখন কি হয়, যার টেম্পারেচার বেশি তার থেকে যদি কোল্ডার রিজিয়নে হিটটা ট্রান্সফার হয় তো তখন কি হবে, যার হিট বেশি তার টেম্পারেচার কমবে, যার টেম্পারেচার কম তারটা বাড়বে, দেন ইভেনচুয়ালি দোনোজনেরটা ব্যালেন্স হয়ে যাবে। সবাই কি করতে চায়, ইকুইলিব্রিয়ামে আসতে চায়, ব্যালেন্সে আসতে চায়, এর জন্য ট্রান্সফার হয়। বুঝছো? যে তোমরা কেমিস্ট্রিতে ডিফিউশন পড়ছো না, ডিফিউশন, অসমোসিস, ওগুলো জিনিস কেন হয়? ডিউ টু ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন, রাইট? যে তোমার দুইটা এরকম ফ্লুইড আছে যাদের কি কনসেন্ট্রেশন হলো ডিফারেন্ট, তো তারা কি করতে চায়, দুইটা ফ্লুইড যদি কন্ট্যাক্টে আসে দে ওয়ান্ট টু মিক্স আপ উইথ ওয়ান অ্যানাদার সো দ্যাট তাদের ইকুইলিব্রিয়াম একটা কনসেন্ট্রেশন রিচ করতে পারে। এমন না ব্যাপারটা? তো এখানে মধ্যেও সেম, যে আমাদের একজনের টেম্পারেচার বেশি একজনের টেম্পারেচার কম, সো ইন অর্ডার টু রিচ আ কমন টেম্পারেচার অর in order to reach an equilibrium কি হবে, হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নে হিট ট্রান্সফার হবে। ওকে, সো এই ব্যাপারটা। তো এখন অলরেডি তোমরা অ্যানসার দিয়ে দিয়েছো, দ্যাটস ভেরি গুড। যে হিট ট্রান্সফারের ওয়ে আমাদের কয়টা? হ্যাঁ বলো। তাহলে কি এই যে ধরো একটা রড মানে এক কোণায় হিট দিতেছে অনেক, তো মানে যে কোণাটা হিট হইতেছে তো ওইটা কি পুরো থ্রু আউট রডটাতে সেম টেম্পারেচারই হিট কন্ডাক্ট করবে? ওইটা ইভেনচুয়ালি ট্রান্সফার হয়ে কন্ডাক্ট করবে, ইয়েস। যে তোমার যে এন্ডে হিট টেম্পারেচারে থাকবে, হ্যাঁ সেম টেম্পারেচার ফাইনালি রিচ করে ফেলবে। যে প্রথমে যেখানে হিট দিতেছো ওখানে টেম্পারেচার বেশি, তো ওখানে থেকে হিটটা কি করবে, অ্যালং দা রড বাকি জায়গাগুলিতেও ট্রান্সফার করতে থাকবে, ট্রান্সফার করতে থাকবে, এরকম ট্রান্সফার করতে 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 ইভেনচুয়ালি থ্রু আউট দা রড যে ইকুইলিব্রিয়াম একটা টেম্পারেচার রিচ করবে। বুঝছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এক্স্যাক্টলি তাশফিক। যে আমাদের প্রত্যেকটা জিনিসে যে কোনো জিনিসে যখন নাকি আমাদের সিমেট্রির মধ্যে থাকবে না অর কি হবে না, ইকুইলিব্রিয়ামে থাকবে না, তারা সবাই কি করতে চায়, ইকুইলিব্রিয়ামে আসতে চায়। এভরিওয়ান ওয়ান্টস টু বি স্টেবল। বুঝতে পারছো? আমরা রেডিও অ্যাক্টিভিটি টপিকের মধ্যেও এই জিনিসটা দেখবো যে why are some specific isotopes or elements radioactive? Because of their inherent instability. ওকে, তো ওইসব ব্যাপারগুলো নিয়ে আমরা পড়বো। তুমি অলরেডি জানার কথা এক্সট্রা কয়েকটা জিনিস, বাট ওগুলো আমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে কতগুলো মজার জিনিস পড়বো। আর দেন ফিউশন ফিউশন ওগুলা নিয়েও প্রত্যেকটা জিনিসে ইকুইলিব্রিয়ামে আসতে চায়। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, হিট ট্রান্সফারের ওয়ে হলো আমাদের তিনটা। সো এই তিনটা ফার্স্টে লিখে ফেলি। হিট ট্রান্সফার অকার্স in three ways. কি? Conduction, convection, convection and radiation. আচ্ছা, সো তাহলে হোয়াট ইজ কন্ডাকশন? কন্ডাকশনের এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে কি করবে, এটা একটা কি লাগে, তার একটা মিডিয়াম লাগে। ঠিক আছে, কন্ডাকশন হওয়ার জন্য কি দরকার হয়, ইট রিকোয়ার্স আ মিডিয়াম। তো তাহলে যেন সে হিট ট্রান্সফারটা করতে পারে। ওকে, মিডিয়াম লাগে বুঝলাম। তো এখন সে হিট ট্রান্সফারটা করে কিভাবে,
বাই ভাইব্রেশন। যে তুমি কি বললা একটু আগে, যে এক্সাম্পল বললা কি, যে একটা রডের ওখানে সুভা, একটা রডকে যদি তুমি হিট আপ করো তো তখন কি হবে, একটা এন্ডে হিট করতেছো, ওই হিটটা কি হবে থ্রু আউট দ্য রড ওরকম ট্রান্সফার হবে। হাউ ডাজ ইট ডু দ্যাট? বিকজ তোমার রডটা কি একটা কাইনেটিক মেটাল। এনার্জি গেইন করে। এক্স্যাক্টলি, যে তোমার ওখানের মধ্যে যে পার্টিকেল গুলাকে হিট করতেছো, ওই পার্টিকেল গুলা কি করবে, ভাইব্রেট করা শুরু করবে আরো মোর ভিগরাসলি। যে টেম্পারেচার যত বাড়ে তত কি হবে, বেশি ফ্রিকোয়েন্সিতে বা বেশি এনার্জিতে ভাইব্রেট করবে। হ্যাঁ, রেকর্ডেড ভিডিও গুলো বুঝাচ্ছি রায়ানা, যা তোমাদেরকে যে ভিডিও গুলো দিয়ে দিছিলাম ওই জিনিসটা আমরা এখন সামারাইজ করতেছি আর কি, বুঝছো? ওকে, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, তো কন্ডাকশনটা কিভাবে হয়, বাই দা ভাইব্রেশন অফ পার্টিকেল অর বাই দা কলিশন অফ পার্টিকেল। যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে কি করে, কোলাইড করে করে নিচের এনার্জিটা পাস করে দেয়। তো এইভাবে করে করে কি হয়, হিট ট্রান্সফারটা হয়। তো কন্ডাকশনটা সবচেয়ে ভালো হয় কোন টাইপ অফ অবজেক্টের মধ্যে, স্পেসিফিক্যালি সলিডস, এন্ড আরো স্পেসিফাই যদি করে বলতে চাই তো তাহলে কি মেটালস, তাই না? যে মেটালস এর মধ্যে হিট ট্রান্সফারটা সবচেয়ে বেস্ট হয়। কেন? বিকজ মেটালের মধ্যে যে আমাদের কি থাকে, ডিলোকালাইজড ইলেকট্রন গুলা যে থাকে, ওই ইলেকট্রন গুলা কি করতে পারে, সুন্দর মতো ইলেকট্রিসিটি কন্ডাকশনে যেমন হেল্প করে, এরকম হিট কন্ডাকশনেও কি করতে পারে, হেল্প করতে পারে। লিকুইডস এন্ড গ্যাসেস, ঠিক আছে, লিকুইডস এন্ড গ্যাসেস দে অলসো আন্ডারগো কন্ডাকশন, বাট তারা ভেরি ব্যাড এট কন্ডাক্টিং। ওকে, এক্স্যাক্টলি সুজাল। এই যে উড কিন্তু তোমার এখানের মধ্যে কন্ডাক্টিং ক্যাপাবিলিটি কম কেন? বিকজ উডের মধ্যে তোমার ওই যে ইলেকট্রনস গুলি থাকে আর পার্টিকেল গুলি যে থাকে তারা কি থাকে, ফিক্স, তারা এত বেশি ইজিলি মুভ করতে পারে না, বুঝছো? তো এর জন্য উড এত ভালো কন্ডাক্টর না, বুঝতে পারছো সুভা? যে যেখানে মধ্যে আমাদের মোবিলিটি বেশি, যে যেখানে তারা ইজিলি ফ্লো করতে পারে, ওখানে তত ইজিলি কি করতে পারে, সরি, এনার্জি কন্ডাকশনের কাজটা করতে পারে। সো তাহলে যেখানে যেখানে তারা আটকায় থাকে ইলেকট্রনস গুলি আর পার্টিকেলস গুলি, ওখানে হিট কন্ডাকশনটা ভালো মতো হয় না। সো লিকুইডস এন্ড গ্যাসও কি করে, কন্ডাকশন করতে পারে, বাট ভেরি পুয়ার কন্ডাক্টর। ওকে, আর এরা হলো বেস্ট কন্ডাক্টর। তো এটা হলো আমাদের কন্ডাকশনের মেথড। দেন কনভেকশন। কনভেকশনের এই প্রসেসটা কি, কনভেকশনের এখানের মধ্যে কি লাগে, ইট রিকোয়ার্স আ মিডিয়াম। ঠিক আছে, কন্ডাকশনে একটা মিডিয়াম লাগে, কনভেকশনেও কি লাগে, যে কোন একটা মিডিয়াম লাগে। মিডিয়াম ছাড়া এই দুইটা জিনিস হইতে পারে না। তো এখন কনভেকশনের ব্যাপারটা কেমন, কনভেকশনের ফার্স্টে প্রসেসটা যদি আমরা বলি, হ্যাঁ ওরকম মেল্ট হবে, যে উড বেসিক্যালি ওরকম আমাদের স্কর্চ হয়ে যায়, বুঝছো? উড ওরকম আমাদের পুড়ে যায়। নরমালি ওরকম যে কোনো কিছুকে ইয়েস মেল্ট করা পসিবল, বাট উডের আমাদের যেই ম্যাটেরিয়াল গুলি দিয়ে ইয়েস বানানো, তোমার ওই অর্গানিক ওই ম্যাটেরিয়াল গুলি দে আর অ্যাকচুয়ালি কম্বাসিবল। যে যখন নাকি হিট দেয় তখন তারা কি করে, কম্বাশন হয়ে তারা ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড ওইসব জিনিসে কনভার্ট হয়ে যায়। তো এর জন্য পুরোপুরি ওরকম আমরা মেল্টিংটা দেখি না। বাট গ্লাস তো আমাদের একদম স্পেসিফিক্যালি কি করে, সিলিকা দিয়ে বানানো। তো এর জন্য গ্লাস গুলা কি সুন্দর মতো মেল্টেড অবস্থাতে আমরা পাই, বুঝছো? ওই অর্গানিক ম্যাটেরিয়াল যখনই নাকি তুমি ওরকম পুরাইতে নিবা, তো তখন কম্বাশন হয়ে সে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ভেপার ওইসব জিনিসে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, সো কনভেকশনের যে জিনিসটা আমরা বলা শুরু করছিলাম, যে কনভেকশন জিনিসটা কি শ্রাবণ? কনভেকশন হলো আমাদের আরেকটা হিট ট্রান্সফারিং প্রসেস, যেটা কিসের মধ্যে হয়, ইট অকার্স ইন ফ্লুইডস, তাই না? Fluid, sir. Yes, sir. So, তাহলে এটা কিসের মধ্যে কাজ করে, ফ্লুইড। ফ্লুইড মানে কি, ফ্লুইড ইজ এনিথিং দ্যাট ক্যান ফ্লো, তাই না? যে কোনো কিছু যেটা ফ্লো করতে পারে তাকে আমরা কি বলি, ফ্লুইড বলি। ওকে, ভালো কথা। তো এখন ফ্লুইডের মধ্যে কনভেকশনটা যে হবে কিভাবে হবে, এন্ড ফ্লো করতে পারাটা কেন একটা বড় একটা ক্রাইটেরিয়া ফর দিস টাইপ অফ হিট ট্রান্সফার? বিকজ খেয়াল করো, হিট সোর্সটা যেখানে থাকবে, ঠিক আছে, যেখানে নাকি টেম্পারেচার বেশি থাকবে, অহনা টেম্পারেচার যদি বাড়ে তো তখন একটা অবজেক্ট কি করে, এক্সপ্যান্ড করে না, ছড়ায় যায় না,
তুমি যদি কোন একটা কিছুকে হিট দাও তো তখন এটা কি করবে, এক্সপ্যান্ড করবে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো, লিকুইডও একটা ফ্লুইড, গ্যাসও একটা ফ্লুইড, বুঝতে পারছো নিদিতা? ফ্লুইড এন্ড লিকুইড সেম এমন বলতে পারো, বাট অ্যাকচুয়ালি কি, লিকুইড ইজ আ ফ্লুইড, গ্যাস ইজ অলসো আ ফ্লুইড। ওকে, ফ্লুইড যে কোনো কিছু যেটা ফ্লো করতে পারে, তো লিকুইডও ফ্লো করতে পারে, গ্যাসও ফ্লো করতে পারে, সো বোথ অফ দিস আর ফ্লুইডস। ওকে, এক্স্যাক্টলি সুজল, তুমি তো ভালো মতো লেকচার গুলা দেখছো, ভেরি গুড। সো এখন যে কথাটা বলতেছিলাম, দেখো যে কোন একটা কিছুকে যদি তুমি হিট আপ করো তো তখন হোয়াট উইল হ্যাপেন, তখন ওই অবজেক্টটা এক্সপ্যান্ড করবে। তো এখন ইয়েস, আমরা এই জিনিসটা এখন ও লেভেলসে পড়ি নাই, বাট আমরা স্ট্যান্ডার্ড এইটা পড়ে আসছিলাম, মনে আছে যে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, ডেনসিটি ইজ ইকুয়াল টু Yes, মাস বাই sir. ভলিউম, এমন একটা ফর্মুলা আমরা পড়ে আসছিলাম স্ট্যান্ডার্ড এইটা থাকতে। ওটা আমরা এনার্জি টপিকের পরেই এই টপিকে আসবো, ডেনসিটি এন্ড প্রেসার টপিকে আসবো, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। সো তোমার কোন একটা অবজেক্টকে হিট করলে তার ম্যাস তো চেঞ্জ হবে না, তার ম্যাস যা ছিল তাই আছে, কিন্তু কোন একটা অবজেক্টকে হিট করলে সে কি করে এরিক, কোন একটা অবজেক্টকে হিট করলে সে এক্সপ্যান্ড করে, মানে ছড়ায় যায়। তো স্প্রেড করলে তার ভলিউম কি হবে, বাড়বে নাকি কমবে? কোন একটা বাড়বে। কিছু যদি ফুলে যায় তো তখন তার ভলিউম ইনক্রিজ করে। সো ম্যাস হলো কনস্ট্যান্ট আর ভলিউম বেড়ে গেছে, তো তাহলে ডেনসিটি কি হবে, তোমার কমবে। নিউমিনেটর হলো ফিক্সড, ডেনোমিনেটর বেড়ে গেছে, সো তার মানে কি ডেনসিটি কমে যাবে, তাই না? সো এখন এইখানের মধ্যে এই ব্যাপারগুলো বলতেছে কেন, বিকজ কোন একটা কিছুকে হিট করলে কি হবে সামিয়া, কোন একটা কিছুকে হিট করলে তার ডেনসিটি উইল ডিক্রিজ। তো ডেনসিটি যদি কমে যায় তো তখন সে কি করতে শুরু করে, কোন একটা কিছু যদি লেস ডেন্স হয়ে যায় সে উপরে ওঠা শুরু করে, তাই না? when something becomes less Yes. dense it rises up। আর কোন কিছু যদি মোর ডেন্স হয়ে যায়, ঠিক আছে, যে কোন কিছু যদি ঠান্ডা হয়, ঠান্ডা হইলে কি হবে, কোন একটা কিছু যদি ঠান্ডা হয় তখন তার ডেনসিটি বেড়ে যাবে। তো ডেনসিটি যদি বেড়ে যায় তো তখন সে কি করবে, সিঙ্ক করবে, যে নিচে ফল করবে। তো ডেনসিটি কম হলে রাইজ করে আর ডেনসিটি বেশি হলে ফল করে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? মাইশা বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে ডেনসিটি যদি কমে যায় ওইটা রাইজ করবে। এন্ড ডেনসিটি কার কম, হট ফ্লুইডের ডেনসিটি কম, আর ডেনসিটি কার বেশি, কোল্ড ফ্লুইডের ডেনসিটি বেশি। তো তাহলে হট ফ্লুইড রাইজেস আপ, কোল্ড ফ্লুইড সিঙ্কস ডাউন, যে ডুবে নিচে চলে যায়। তো এই যে একটা ব্যাপার কি বললাম, যে হট ফ্লুইড উপরে রাইজ করবে, কেন রাইজ করবে এই এক্সপ্লেনেশন মাত্র বলছি। কি হয় নিদিতা, কোন একটা কিছুকে হিট করলে সে এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড করলে তার ডেনসিটি কমে যায়, ডেনসিটি কমে গেলে তার কি টেন্ডেন্সি থাকে, রাইজ করার টেন্ডেন্সি থাকে, যে উপরে ওঠার টেন্ডেন্সি থাকে। আর কোন একটা কিছু যদি ঠান্ডা হয়ে যায় তো তখন তার ডেনসিটি বেড়ে যাবে, ডেনসিটি বেড়ে গেলে তার কি টেন্ডেন্সি থাকে, নিচে ফল করার টেন্ডেন্সি থাকে। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এতক্ষণ যা বললাম? নো ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে হট ফ্লুইড রাইজেস আপ, কোল্ড ফ্লুইড সিঙ্কস ডাউন। সো বাই ডুইং দিস কি হয়, আমাদের একটা কারেন্ট ক্রিয়েট হয়। যে মনে করো এরকম আমাদের একটা বিকার আছে, ওকে, উই হ্যাভ আ বিকার, যে বিকারের মধ্যে তুমি পানি গরম করবা। সো হিয়ার উই হ্যাভ আওয়ার বানসেন বার্নার। তো এখন এই বানসেন বার্নার দিয়ে আমরা কি করতেছি, পানি গরম করতেছি। তো এখন বানসেন বার্নারের সাথে ডিরেক্ট যে কন্ট্যাক্টে আছে যে রিজিয়নটা, এই পানিটা কি হবে, আগে হিটটা পাবে। তো সে যদি আগে হিট পায় তো সে এখন কি করবে, টেম্পারেচার বাড়লে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে ডেনসিটি কমে যাবে, তো ডেনসিটি কমলে সে কি করবে, উপরে রাইজ করবে। আর যে নাকি সারফেসের কাছে আছে, মানে হিট সোর্স থেকে দূরে আর কি, হিটিং সোর্স থেকে যে দূরে, তার টেম্পারেচার তো কমে যাবে, তো সে তখন কি করবে, it will become more dense and it will sink down। তো তাহলে hot fluid rises up, cold fluid sinks down। এখন এই যে কোল্ড ফ্লুইড যে নিচে নামলো, সে এখন আবার কি হবে,
সে এখন আবার হিট সোর্স থেকে হিটটা পাবে, আর উপরে যে গেছিল সে একটু ঠান্ডা হবে। দেন ঠান্ডা যে পানিটা নিচে নামলো সে আবার হিট হয়ে উপরে যাবে, দেন উপরে যেটা গেছিল ওটা আবার নিচে নামবে। তো এইভাবে করে কি ক্রিয়েট হইলো, একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, যে এটাকে আমরা কি বলি, কনভেকশনাল কারেন্ট or convection current basically। তো এই কনভেকশন কারেন্টটা কিভাবে ক্রিয়েট হলো, এই এক্সপ্লেনেশনটা আমাদের কিন্তু এক্সামের, যে তোমরা বুকলেট যখন সলভ করবে ওখানের মধ্যে পাবা, যে টেম্পারেচার বেড়ে গেলে ডেনসিটি কমে যায়, ডেনসিটি কমে গেলে উপরে রাইজ করে, এন্ড টেম্পারেচার কমে গেলে উল্টা কাজটা। হ্যাঁ, উপরে ওঠার পরে টেম্পারেচার একটু কমে যায়, বিকজ সারাউন্ডিং এ যে সে সারফেসের কাছে চলে আসছে, যে তো তখন এয়ার এর কাছে বা সারাউন্ডিং এর কাছে কিছু হিট একটু করে ছেড়ে দেয়, বুঝছো? হ্যাঁ, সার্কুলেটিং কারেন্ট, বাট এই যে আমাদের হিট ট্রান্সফারিং প্রসেসটা কি, কনভেকশন, এর জন্য কনভেকশন কারেন্ট নাম দিচ্ছে, বুঝছো? ওকে, তো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম, এই কনভেকশন কারেন্টের থ্রুতে কি হয়, থ্রু আউট দ্য ফ্লুইড আমাদের হিট ট্রান্সফারটা ইভেন্চুয়ালি হয়ে যায়। তো তাহলে আমাদের পুরো লিকুইডটা ইভেন্চুয়ালি কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, বুঝতে পারছো? সো এই হলো আমাদের কনভেকশনের থ্রুতে কিভাবে হিট ট্রান্সফারটা হয়। তো কনভেকশনের থ্রুতে কেন আমাদের সলিডের মধ্যে ট্রান্সফার হয় না, এই ব্যাপারটা তো সবার বুঝার কথা, বিকজ সলিড তো আর ফ্লো করতে পারবে না। ইয়েস, সলিডকে হিট করলে সে একটু এক্সপ্যান্ড করবে, বাট সলিডের ডেনসিটি এতই বেশি যে সে কি করবে না, ওইরকম উপরে নিচের যে মুভমেন্টটা, যে কনভেকশন কারেন্টটা, এটা ক্রিয়েট করতে পারবে না। তো তাহলে সলিডের মধ্যে কনভেকশন কারেন্ট ক্রিয়েট হয় না। তো কনভেকশন কার মধ্যে হয়, ফ্লুইডের মধ্যে। ফ্লুইড কোন জিনিস নিদিতা, যে কোনো কিছু যেটা কি করতে পারে, ফ্লো করতে পারে। তো কন্ডাকশন, কনভেকশন, এই দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এরপর আমাদের রেডিয়েশন। এতক্ষণ আমরা কন্ডাকশন এন্ড কনভেকশনের জন্য বলে আসছি কি, যে তাদের কি লাগে, একটা মিডিয়াম লাগে, তাদের কি লাগে, একটা মিডিয়াম লাগে। এই কথাটা বারবার বলে আসছি কেন, বিকজ রেডিয়েশনের স্পেশালিটিটা কি, আমরা ওয়েভ চ্যাপ্টারের মধ্যে মনে আছে ইনফ্রারেড ওয়েভ পড়ে আসছিলাম। Yes, sir. ইনফ্রারেড ওয়েভটা কি, দিস ইজ দ্য ওয়েভ যেটা কি করে, হিট এনার্জি ট্রান্সফার করতে পারে। যে আমাদের সান থেকে যে আমাদের আর্থ পর্যন্ত হিটটা ট্রান্সফার হয়, সানের সাথে আর্থের তো কোনো ম্যাটেরিয়াল দিয়ে কানেক্টেড না। যে কোনো ম্যাটেরিয়াল তো এরকম কানেক্টেড থাকলে মেল্টই হয়ে যেত, সানের যত কাছে যাইতো। তো তাহলে কি, সান থেকে কোনো একটা ওয়েতে উইদাউট এনি মিডিয়াম হিটটা কি করতেছে, আর্থে এসে পৌঁছাইতেছে। সো এটা তো কন্ডাকশনও হইতে পারবে না, কনভেকশনও হইতে পারবে না, বিকজ কোনো মিডিয়ামের সাথে কি নাই, আর তার সানের কন্ট্যাক্ট নাই। সো তাহলে হাউ দ্য হিট ইজ অ্যাকচুয়ালি ট্রান্সফার্ড, থ্রু রেডিয়েশন। সো রেডিয়েশনের ফর্মে হিট ট্রান্সফারটা কি হয়, বাই দ্য ফর্ম অফ ইনফ্রারেড ওয়েভস। যে কথা আমরা বলছিলাম মনে আছে নাঝা, যে আমরা ইনফ্রারেড ক্যামেরা নিয়ে কথা বলছিলাম, যে ইনফ্রারেড ওয়েভ কোন কোন কাজে ইউজ করা যায়, যে আমরা নিজেদের ইনফ্রারেড ইমেজ দেখতে পারি, যে কোন একটা বার্গলার অ্যালার্ম হিসেবে আর বার্গলারি ধরার জন্য তোমার যদি লাইট অফও থাকে, একজন মানুষের কি আছে, নিজের একটা বডি টেম্পারেচার আছে না। তো এই একটা মানুষের বডি টেম্পারেচারের জন্য তার বডি থেকে যে হিটটা সে কি করে, রেডিয়েট করে, ওই হিটের জন্য কি হয়, তার বডির একটা শেপ কি করতে পারবো আমরা, অ্যাপারেন্ট একটা শেপ ক্রিয়েট করতে পারবো। তো এরকম প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, এনি অবজেক্ট, এই টেম্পারেচারের নাম তো তোমরা শুনছো স্ট্যান্ডার্ড 8 এ, অ্যাবসলিউট জিরো। এই টেম্পারেচারের নাম শুনছো না? Yes, ভাইয়া। Yes, sir. অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কোনটা, -273.15 ডিগ্রি সেলসিয়াস, আর তোমরা -273 ডিগ্রি সেলসিয়াস পড়বা বেসিক্যালি। তো এটা কি, যে এইটা হলো আমাদের লোয়েস্ট পসিবল টেম্পারেচার, যে টেম্পারেচারে কি হবে, সব রকমের ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে। জাস্ট কোয়ান্টাম লেভেলে কয়েকটা এন্ট্যাঙ্গেলমেন্ট হয়, ওইসব অন্য ব্যাপার, যে ইলেকট্রনস এর মুভমেন্ট স্টিল চলে আর কি তখন। তো ওগুলো এখন আমাদের দরকার নেই। ফর নাও হোয়াট উই নিড টু নো, যে এটা কি, দিস ইজ দ্য লোয়েস্ট পসিবল টেম্পারেচার, যে টেম্পারেচারে কি হবে, সব রকমের ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে। তো এনি অবজেক্ট, ঠিক আছে তাসিন,
any objects which have a temperature greater than absolute zero, যে even 1 Kelvin 2 Kelvin যত কমই টেম্পারেচার হোক না কেন, অ্যাবসোলিউট জিরো থেকে বেশি টেম্পারেচার থাকা মানেই it will emit a certain amount of radiation from its body. তো ওই রেডিয়েশন গুলো অ্যাকচুয়ালি কেমন ইনফ্রারেড এমিট করে ওই ব্যাপারগুলোর ক্যালকুলেশন আছে, খুবই মজার মজার। এগুলো তোমরা A2 ফিজিক্সে পড়বা। অ্যাস্ট্রোফিজিক্সে এক একটা স্টারের কালার এক এক রকম, কেন এটা হয় ওগুলার ক্যালকুলেশন আসে, ওগুলো খুবই মজা, বুঝছো? তো ওগুলা যখন বড় হবা তখন শিখবা যে ওটাকে ব্ল্যাক বডি রেডিয়েশন বলে। ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশন বলে, যেটা ক্যালকুলেশনের অনেক মজা আছে আর কি, বড় হইলে শিখবো ওইসব। তো এখনের জন্য কি বলতেছি, যে কোনো অবজেক্ট যা টেম্পারেচার অ্যাবসোলিউট জিরো থেকে বেশি, সে কি করবে, রেডিয়েশনের ফর্মে হিট ট্রান্সফার করবে। যে বাসে উঠলে দেখো না, বাসে উঠলে যদি কি হয়, আমরা সিটে বসে আছি, কয়েকজন মানুষ দাঁড়ায় আছে, নরমালি বাসের পাশ দিয়ে ওয়েদার এরকম ঠান্ডা ওয়েদার সামথিং, বাট স্টিল মানুষের বডি থেকে কি হয়, এরকম একটা হিট এনার্জি রেডিয়েট হয় ইনফ্রারেডের ফর্মে। তো তখন কি হইতেছে, পুরা অ্যাটমসফিয়ারটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, খুবই বাজে একটা অবস্থা হয়, ঠিক আছে? তো মানুষের বডি থেকে এই যে হিট এনার্জি গুলো রেডিয়েট করে, ওটা কি ফর্মে, ইন দ্য ফর্ম অফ ইনফ্রারেড রেডিয়েশন। তো এখন এটার স্পেশালিটিটা কি, সে হিট এনার্জি ট্রান্সফার করতে পারে উইদাউট এনি মিডিয়াম। বুঝতে পারছো আজমাইন? তো তাহলে সে কোন রকমের মিডিয়াম ছাড়াই হিট এনার্জি ট্রান্সফার করতে পারে। তো এটা হলো আমাদের রেডিয়েশনের ব্যাপার। তো কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই যে আমাদের হিট ট্রান্সফার গুলা বললাম, এগুলা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? নো। ওকে, তো এখন আমাদের টাইপস অফ সারফেস নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এরপরে কেমন টাইপের জিনিস, যে কোন টাইপের সারফেস ভালো রিফ্লেক্টর অফ হিট এনার্জি, কোন টাইপ অফ সারফেস ভালো অ্যাবজর্বার অফ হিট এনার্জি, এমন টাইপের জিনিস পড়ছিলাম, তাই না? হোয়াইট shiny surfaces and matte black surfaces. So এখন হোয়াইট শাইনি সারফেস এন্ড ম্যাট ব্ল্যাক সারফেস কে কেমন টাইপের কি কাজ করে? হোয়াইট শাইনি গুড রিফ্লেক্টর। তো তাহলে হিট ওয়েভ আর রেডিয়েশন, এখানে মধ্যে হিট ওয়েভের জিনিসটা কি, ওটা তো তোমার মনে করো যে ইনফ্রারেডের ফর্মে বা কোন একটা ওরকম হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নের দিকে ওরকম একটা হায়ার টেম্পারেচার কোন একটা গ্যাস বা ফ্লুইড ওরকম ফ্লো করে আসতেছে, ওরকম টাইপের জিনিস, বুঝছো? হিট ওয়েভস এর ওই জিনিসটাই কিন্তু আমাদের ইনফ্রারেড, ঠিক আছে সুভা? এই ইনফ্রারেডের থ্রুতে যে আমাদের হিট এনার্জিটা ট্রান্সফার হয়, হিট ওয়েভ যেটা বলো, ওই জিনিসটা আমাদের ইনফ্রারেডটা, এটাই রেডিয়েশন। সো তাহলে হোয়াইট শাইনি সারফেসের তারা কি, গুড রিফ্লেক্টর, ব্যাড অ্যাবজর্বার, আর যে অ্যাবজর্ব করতে পারে না সে এমিটও করতে পারে না বা রেডিয়েটও করতে পারে না। তো তাহলে ব্যাড অ্যাবজর্বার আর ব্যাড এমিটার অর রেডিয়েটর। এন্ড ম্যাট ব্ল্যাক সারফেসের জন্য উল্টা, যে ব্যাড রিফ্লেক্টর মানে হলো গুড অ্যাবজর্বার, আর গুড এমিটার অর রেডিয়েটর। এগুলা রিলেটেড আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার যে নাকি হিট এনার্জি আসলে ওটাকে অ্যাবজর্ব না করে রিফ্লেক্ট করে ফেরত পাঠায় দেয়, তো তার মানে কি, তার অ্যাবজর্বিং ক্যাপাবিলিটি খারাপ। তো অ্যাবজর্ব যদি ঠিক মতো করতে না পারে, তো এখন এমিট যখন করতে বলবে বা যখন নাকি এনার্জি রিলিজ করতে বলবে, সে তো এনার্জি অ্যাবজর্বই করে নাই ভালো মতো অন দা ফার্স্ট হ্যান্ড। সো তাহলে সে কি ভালো টাইপের এমিশন করতে পারবে? পারবে না। সো তাহলে যে বাজে অ্যাবজর্ভার সে বাজে এমিটার, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর যে অ্যাবজর্ব করতে পারে না, তার মানে সে কি করে,
তার কাছে হিট আসলে সে ওটাকে ফেরত পাঠায় দেয় কিভাবে, বাই রিফ্লেকশন। আর ম্যাট ব্ল্যাক সারফেসের জন্য ব্যাপারটা হলো উল্টা। ম্যাট ব্ল্যাক সারফেস গুলা কি করে, ভালো মতো এরকম হিট অ্যাবজর্ব করে। যে এটা তোমরা কাপড় শুকাইতে দিলে ব্যাপারটা নোটিস করার কথা, বা আমাদের গরমকালে যখন নাকি কি করি, একজন সাদা গেঞ্জি পরে বের হইছে আর একজন কালো গেঞ্জি পরে বের হইছে, সেম এনভায়রনমেন্টে দোনোজন আছে, বাট একজন বেশি গরম ফিল করবে, একজন কম গরম ফিল করবে। কেন? বিকজ যে নাকি কালো গেঞ্জি পরে বের হইছে তার ওই ব্ল্যাক সারফেসটা কি করবে, হিটটাকে বেশি করে অ্যাবজর্ব করবে। তো তাহলে তখন তার জন্য গরম লাগবে বেশি। আর যে নাকি সাদা গেঞ্জি পরে বের হইছে তার জন্য কি হবে, কম গরম লাগবে, বিকজ হিটটা তার কাছে আসলে ওটা কি করে, রিফ্লেক্ট করে সে আবার ফেরত পাঠায় দিচ্ছে। ওকে, তো তাহলে এগুলো আমাদের ক্লোদিং কতগুলি ক্রাইটেরিয়ার মধ্যে এইসব জিনিস আমরা নোটিস করি। তো এই ব্যাপারগুলি আমরা এখানের মধ্যে নোট ডাউন করে রাখছিলাম, যে টাইপস অফ সারফেসেস, যে কোন টাইপের সারফেস ভালো, কোন টাইপের সারফেস ভালো রিফ্লেক্টর আর ভালো অ্যাবজর্বার, এইসব টাইপের ব্যাপার। ওইটা ডিপেন্ড করে, এটা আমাদের কতগুলি আর্গুমেন্ট আছে, বুঝছো মাইশা? কতজন এরকম বলে যে কেটেল ম্যাট ব্ল্যাক থাকলে পরে ভালো, কতজন বলে যে শাইনি থাকলে ভালো। এটা দোনোটার জন্যই আর্গুমেন্ট আছে। এটা আমরা এক্সারসাইজ কোয়েশ্চেন করতে সময় তখন দেখবো, বুঝছো? এক্সারসাইজ কোয়েশ্চেন তুমি যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলে এমন টাইপেরই কোয়েশ্চেন আছে। ওকে ভাইয়া। আচ্ছা, তো তাহলে টাইপস অফ সারফেসেস এর এই ব্যাপারটা গেল। দেন ফাইনালি তোমাদের সেকেন্ড লেকচারটার মধ্যে আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি কিসের উপর, এনার্জি এফিশিয়েন্ট হাউসেস, রাইট? এনার্জি এফিশিয়েন্ট হাউসেস। তো ব্যাপারটা কেমন ছিল, যে আমরা বাসা বাড়িতে আমরা বাসা বাড়িতে যেই কি করি, আমাদের তো গরম দেশ, যে আমরা ইকুয়েটোরিয়াল রিজনের কাছাকাছি থাকি, সো এর জন্য অনশোর অফশোর ওই জিনিসটা তোমাদের কনভেকশন দিয়ে ওরকম বুঝার কথা, যে তোমার দিনের বেলা, ঠিক আছে, যে তোমার ভালো কন্ডাক্টর খারাপ কন্ডাক্টর এমন তো দেখাইলাম, তাই না সুভা? তো এখন দেখো, সো এই হলো তোমার ল্যান্ড এন্ড সি, যে এটা হলো ল্যান্ড, এটা হলো সি অর ওশান, যেটাই বলো। নাও যখন নাকি ডে টাইম, তো তখন কি হবে, সানের হিট তো সবার কাছে যে পড়তেছে, কিন্তু ল্যান্ড বেশি ভালো মতো হিটটাকে অ্যাবজর্ব করবে নাকি সি বেশি ভালো মতো হিটটাকে অ্যাবজর্ব করবে বলো তো? ল্যান্ড বেশি করবে। ল্যান্ড বেশি করবে। তো দিনের বেলা কি ল্যান্ড হলো গরম, সি হলো ঠান্ডা, নাকি? হ্যাঁ ওকে, তো তাহলে ল্যান্ডের উপরে যে এয়ার থাকবে, তো ল্যান্ডের উপরের এয়ারটা কি হবে, বেশি হিট আপ হবে নাকি সি এর উপরে এয়ারটা বেশি হিট আপ হবে? এরা মানে উপরের এয়ার, হ্যাঁ ওই তো ল্যান্ডের এয়ার। ল্যান্ডের উপরে এয়ারটা। তো তাহলে তো ল্যান্ডের উপরের এয়ারটা হলো হট আর সি এর উপরের এয়ারটা কি, কোল্ড। তো এখানের মধ্যে কাজটা কি হয়, হট এয়ার রাইজ করে আর হট এয়ারের জায়গাটা কে ফিল আপ করে ফেলে? সি এর উপরে এই যে cold রায়ানা, air। আমাদের কি কন্ডাকশন কে সবচেয়ে ভালো মতো করতে পারে? সানের থেকে ওরকম হিটটা আসছে, তো তাহলে কে সবচেয়ে ভালো মতো এরকম কন্ডাকশন করতে পারবে? সলিড। তো তাহলে ল্যান্ড যেহেতু সলিড, তো ওখানের মধ্যে কি করে, হিটটা সবচেয়ে ভালো মতো সে অ্যাবজর্ব করতেছে, বুঝছো? তাসফিক, এই জিনিসটা ভালো ছিল। আচ্ছা, রায়ানা কি বুঝতে পারছো যে ল্যান্ড কেন বেশি অ্যাবজর্ব করে? রায়ানা, ওকে। তো এখন যে ব্যাপারটা আমরা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, সো ল্যান্ডের উপরে যে এয়ারটা থাকে ওটা বেশি হিট আপ হয়ে যায়, সো এটা রাইজ আপ করে। আর সি এর ওখানে যে কোল্ড এয়ারটা ছিল, তো তখন কি করবে, কোল্ড এয়ারটা টুয়ার্ডস ল্যান্ড ফ্লো করবে। তো তাহলে এই যে এই ব্যাপারটা হয়।
এই যে তো তাহলে দিনের বেলা পানি যেহেতু রিলেটিভলি ঠান্ডা থাকে ল্যান্ডের তুলনায়, তো এর জন্য ল্যান্ডের উপরে এয়ারটা উপরে উঠে যায়, তো তাহলে সি থেকে ঠান্ডা বাতাসটা কি করে টুয়ার্ডস দা ল্যান্ড ফ্লো করে আসে। তো এটা হলো ব্যাপার দিনের বেলার জন্য। এখন ওয়াটার তো ভালো কন্ডাক্টর না, তো তাহলে সে হিট অ্যাবজর্ব করে কি, সে আস্তে 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 হিট অ্যাবজর্ব করে। কিন্তু ল্যান্ড হলো একটা ভালো কন্ডাক্টর, তো সে কি করতেছে, অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব যে করে, সে অনেক তাড়াতাড়ি কি করে হিটটাকে ছেড়েও দেয়, নাকি শুভা? যে দিনের বেলা যখন নাকি সূর্য আছে ততক্ষণ সে অনেক বেশি গরম আছে, যখন নাকি সূর্য ডুবে গেছে তো তখন সে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, বুঝছো? তো তাহলে রাতের বেলা কি হয়ে যায়, রাতের বেলা দ্য ল্যান্ড কুলস ডাউন কুইকলি, রাতের বেলা ল্যান্ডটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, এরকমই হওয়ার কথা যে ব্ল্যাক হেয়ার বেশি করে সানলাইট এরকম অ্যাবজর্ব করবে, বুঝছো রায়ানা? তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো শুভা, যে দিনের বেলা তো ল্যান্ড গরম ছিল আর রাতের বেলা ল্যান্ড হলো ঠান্ডা। তো রাতের বেলা কি হয়, সি এর উপরে যে এয়ারটা আছে এটা রাইজ করে উপরে চলে যায়, তো ল্যান্ডের উপরে ঠান্ডা বাতাসটা কি করবে, টুয়ার্ডস দ্য সি মুভ করবে। তো তাহলে অফশোর এরকম একটা ব্রিজ ফ্লো করে, বুঝতে পারছো? ওকে, তো তাহলে এই জিনিসটা গেল। তো আমরা এনার্জি এফিশিয়েন্ট হাউসের কথা বললাম, তো এনার্জি এফিশিয়েন্ট হাউসের এখানের মধ্যে কাজগুলো কি, যে আমরা তো গরম দেশে থাকি, আমরা কি করি বাসাতে এসি ইউজ করি তাহলে যেন ঠান্ডা থাকতে পারি। কিন্তু যারা নাকি কি কোল্ড রিজিয়ন গুলাতে থাকে তাদের আসলে মেইন প্রায়োরিটিটা কি, বাসায় তারা কি করে, বাসায় তারা হিটার ইউজ করে, হিটার ইউজ করে পুরো বাড়িটাকে গরম রাখে। যখনই নাকি পুরা বাড়িটা গরম থাকবে তখন তারা কি করতে পারে, কমফোর্টেবলি কাজ করতে পারে। যখনই তাদের হিটার নষ্ট হয়ে যায় দেখবে যে তারা নিজেদের বাসার মধ্যেই কাঁপাকাঁপি শুরু করে, এত বেশি ঠান্ডা ওদের দেশে। তো তারা কি করতে চায় ব্যাপারটা দেখো, হিটার কিন্তু আমাদের অনেক ইলেকট্রিসিটি বিল খায়, বুঝছো? যে সে অনেকে বেশি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে, সো তাকে কি করা উচিত, এফিশিয়েন্টলি ইউজ করা উচিত। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম তোমার, যে আমরা এত এত কষ্ট করে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি, এখন এই ইলেকট্রিসিটি ইউজ করে হিটারটাকে হিট করলাম। এখন হিটারের এই হিটটা যদি বাসা বাড়ির ফাঁক ফোকর দিয়ে এসকেপ করে সারাউন্ডিং এ চলে যায় তো এটা কি আমাদের জন্য লস না? তো এর জন্য বাসা বাড়িকে কি করতে চায়, তারা যত বেশি পসিবল হিটটাকে বাসার মধ্যে ট্র্যাপ করে রাখতে চায়। ওকে, যে হিটটা তো এসকেপ করা ট্রাই করবে কি, জানালা খুলে দিলে জানালা দিয়ে এসকেপ করে চলে যাবে, দরজা খুলে দিলে দরজা দিয়ে চলে যাবে, এরকম। তো তারা তো দরজা জানালা বন্ধ রাখে, ইয়াস। আচ্ছা দাঁড়াও, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো তাহলে যে জিনিসটা নিয়ে আমরা বলতেছিলাম কি ব্যাপার, যে আমরা এনার্জি এফিশিয়েন্ট হাউস বলতে কাদেরকে বুঝি, এনার্জি এফিশিয়েন্ট হাউস বলতে আমরা বুঝি যে যেগুলি বাসাতে হিট সারাউন্ডিংস বা বাইরে কম এসকেপ করতে পারবে। তো এটার জন্য ব্যাপারগুলো কি করে দেখ, একটা পাই চার্ট দেওয়া আছে এখানের মধ্যে, দেয়ার ইজ আ পাই চার্ট। এটা তো তোমরা স্ট্যাটিস্টিক্স এ করছো না, ম্যাথস বিতে। তো এই পাই চার্টের এখানের মধ্যে দেখানো যে কত পার্সেন্ট হিট এনার্জি ওয়াল দিয়ে এসকেপ করে, কত পার্সেন্ট রুফ দিয়ে, কত পার্সেন্ট দরজা দিয়ে, কত পার্সেন্ট ফ্লোর দিয়ে, কত পার্সেন্ট জানালা দিয়ে এসকেপ করে। তো আমাদের কি যেখান যেখান দিয়ে বেশি বেশি করে হিট এরকম এসকেপ করতেছে ওগুলাতে বেটার টাইপের কনস্ট্রাকশনের কাজ করা লাগবে। সো ওয়ালের থ্রুতে হিটটা কি হয়, রুমের ভিতরে গরম বাইরে ঠান্ডা, যে বাইরে তো অ্যাটমসফিয়ারের সাথে ওয়ালটা কানেক্টেড, তো তাহলে ভিতরের হিট এনার্জিটা কি করে ওয়ালের থ্রুতে কন্ডাকশন হয়ে বাইরে এসকেপ করে চলে যায়। যে এরকম আমরা যদি একটা সিঙ্গেল লেয়ার ওয়াল ইউজ করি, তো রুমের ভিতরে হলো গরম, আমরা তো হিটার দিয়ে রুমটা গরম করলাম। তো এখন ওয়াল তো একটা সলিড, তো
তো ওয়ালের থ্রুতে কি করে, হিটটা কন্ডাকশন হয়ে 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 বাইরে আমাদের যে কোল্ড অ্যাটমসফিয়ার আছে, তো কোল্ডের এখানে মধ্যে কি করে, হিটটা এসকেপ করে চলে যায়। কত পার্সেন্ট হিট? বাসা থেকে 35% অফ দ্য হিট এনার্জি ওয়ালের থ্রুতে এসকেপ করে চলে যায়। তো এটা তো আমরা চাবো না যেন এটা হোক। তো আমরা কি করি এর জন্য, ওয়াল একটা লেয়ার দেই না, ওয়ালের লেয়ার দেই কয়টা, দুইটা একদম গায়ের সাথে গায়ে লাগায় রাখি না। কি করি, এই একটা ওয়ালের লেয়ার, সরি এখানে হলো আর একটা ওয়ালের লেয়ার। তো দুইটা ওয়ালের লেয়ারের মধ্যে কি আছে, একটা গ্যাপ আছে, একটা এয়ার গ্যাপ রেখে দেই। তো তাহলে কি হলো, রুমের ভিতরে গরম, ইয়েস, এই হিটটা ওয়ালের থ্রুতে এরকম ট্রান্সফার হবে, ভালো কথা, কিন্তু সে তো বাইরের অ্যাটমসফিয়ারের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে নাই, আছে তার সাথে কে কন্ট্যাক্টে আছে, এয়ার। এখন এয়ার তো খুবই বাজে একটা কন্ডাক্টর, তাই না? তো এয়ার খুবই বাজে একটা কন্ডাক্টর, তো তাহলে এয়ারের থ্রুতে কি হবে না, হিট এনার্জি ট্রান্সফার হয়ে বাইরে এসকেপ করতে পারবে না। তো এটা কন্ডাকশনের থ্রুতে বন্ধ করলাম। কিন্তু এয়ার কি করতে পারে, কন্ডাকশন সে খারাপ করে, ইয়েস, বাট সে কি কনভেকশন কারেন্ট ক্রিয়েট করতে পারে না এখানে মধ্যে। এই যে আমরা যে গ্যাপটা রাখছি, এই দুই ওয়ালের মাঝের গ্যাপটা যদি বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, দুইটা ওয়াল যে আমরা ক্রিয়েট করলাম, দুইটা ওয়ালের মাঝে গ্যাপটা যদি বেশি বড় হয়ে যায়, তো তখন কি হবে, এয়ার ওই জায়গার মধ্যে সুন্দর মতো কনভেকশন কারেন্ট ক্রিয়েট করতে পারবে। তো তখন আবার কি হবে, বাইরের ওয়ালটা আস্তে আস্তে হিট এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। বাট এটা তো আমরা চাই না। তো আমরা কি করি, এর জন্য ওয়ালগুলোর মধ্যে স্পেসিং বেশি দেই না, তাহলে যেন কনভেকশন কারেন্ট ক্রিয়েট করতে না পারে, আবার বেশি কাছেও আনি না, তো তাহলে যেন কন্ডাকশনের থ্রুতে হিটটা লস হয়ে যায়। তো এর জন্য কি করি, প্রপার একটা ডিসটেন্সে রাখি, যে এখানের মধ্যে আমরা কি করি, প্রপার এরকম একটা ডিসটেন্সে রাখি, তো তাহলে যেন কনভেকশন কারেন্ট ক্রিয়েট হতে না পারে। এর যে বেটার আর একটা ওয়ে আছে, বেটার ওয়েটা কি, মাঝে যে এয়ার ক্যাভিটি বা মাঝে যে একটা গ্যাপ ক্রিয়েট করতেছি, ওখানের মধ্যে আমরা একটা ফোম ইনজেক্ট করে দেই। তো ফোম বা গ্লাস ফাইবার ইনজেক্ট করে দিলে কি হবে, ভিতরে যে এয়ার গুলি ছিল ওই এয়ার গুলি ট্র্যাপ হয়ে যাবে না। তো একে তো গ্লাস ফাইবার হলো ইনসুলেটর, তো তাহলে কন্ডাকশনের থ্রুতে হিট ট্রান্সফার হবে না। তো এখন এই যে কনভেকশনের থ্রুতে হিটটা লস হওয়ার যে একটা রিস্ক ছিল, তো এই কনভেকশনটাকে আমরা কি করে দিলাম, সুভা, কনভেকশনটাকে আমরা বন্ধ করে দিলাম। কিভাবে, বাই ট্র্যাপিং দ্য এয়ার, তাই তো? সো এখানের মধ্যে আমরা কনভেকশনের থ্রুতেও হিট ট্রান্সফারটা বন্ধ করে দিছি। সো দিস ইজ হাউ উই ক্যান স্টপ হিট বিং লস্ট থ্রু ওয়ালস। তো তার মানে 35% অফ দ্য হিট এনার্জি যেটা ওয়ালের থ্রুতে লস হয়, তো ওই জিনিসটাকে আমরা অনেক ভালোভাবে কি করতে পারতেছি, মিনিমাইজ করতে পারতেছি। দেন উইন্ডো দিয়েও আমাদের অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হিট লস হয়। সো ওইটা বন্ধ করার জন্য আমরা কি করি, ওইটা বন্ধ করার জন্য আমরা এমন একটা কাজ করি যে সিঙ্গেল লেয়ার গ্লাস না, ডাবল বা ট্রিপল লেয়ার গ্লাস ইউজ করি। তো ডাবল বা ট্রিপল লেয়ার গ্লাস ইউজ করার রিজন এখানের মধ্যে সেম, যে যেন কি না হয়, কন্ডাকশন বা কনভেকশনের থ্রুতে আউটার কোল্ডার অ্যাটমসফিয়ারের দিকে যেন কি না হয়ে যায়, হিটটা যেন লস না হয়ে যায়। বুঝতে পারছো? সো এখানের মধ্যেও প্রসেসটা সেম। তো এইগুলা জিনিস নিয়ে আমাদের ডিটেইলসে অনেক ডিসকাস করা হয়েছে, এইগুলা জিনিস তোমাদের ওই ভিডিও দেখে বুঝতে পারার কথা। কারো যদি কোনো কনফিউশন থাকে স্টিল এটা নিয়ে বলতে পারো, যে ওয়াল বা ডাবল গ্লেজিং উইন্ডো এগুলাতে আমরা কিভাবে করে হিট এনার্জি এসকেপ করা থামাই। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দেন আমরা ওই যে অ্যানিমেলস এন্ড হিউম্যানস, আমরা কিভাবে করে হিট এনার্জি এসকেপ করা থেকে বাঁচি। যে আমরা শীতকালে কি করে ওরকম উলেন ক্লথ পরি, দেন আমাদের বডি যত বেশি পসিবল ওরকম কভার করে রাখি, তাই না? কেন? বিকজ আমাদের বডি যত বেশি আউটার সারফেসের কাছে এক্সপোজড থাকবে, তত কি হবে, হিট ট্রান্সফার হয়ে যাবে আমাদের বডি থেকে, হিটটা বাইরে চলে যাবে। তো এর জন্য আমরা কি করি, নিজেদেরকে ঢেকে রাখি। এন্ড উলেন ক্লথ পরাতে লাভটা কি হয়, উলেন ক্লথ পরাতে লাভটা হয় যে আমাদের হিটটা বডির মধ্যে ট্র্যাপ থাকে, যে কনভেকশন কারেন্টও ক্রিয়েট হইতে পারে না। তো তখন হিটটা কি হয়, সুন্দর মতো ট্র্যাপ হয়ে থাকে, কন্ডাকশন কনভেকশনের থ্রুতে হিট আমাদের বডি থেকে বাইরে বের হইতে পারে না। দেন বাসাবাড়ির জন্য যেরকম লফট ইনসুলেশন, লফট ইনসুলেশন কিসের জন্য, যে ছাদ দিয়ে
এই যে রুফ দিয়ে যে আমাদের 25% হিট এনার্জি এসকেপ করে, তো এটাকে আমরা কিভাবে, বাসা বাড়িতে তো এরকম একটা এয়ার ক্যাভিটি ওয়ালা বাসা বানাই, উপরে ছাদের ওখানে একটা এয়ার ক্যাভিটি নেই, তো তাহলে যেন ওদের দিয়ে কি না করতে পারে, হিট এনার্জি এসকেপ করতে না পারে। তো আমরা কি করি, শীতকালে কতগুলি টুপি পরি না, কতগুলি যে এরকম হ্যাট পরি, তো হ্যাট গুলা পরলে কি হয়, দে অ্যাক্ট অ্যাজ লফট ইনসুলেশন, বুঝছো, যে আমরা নিজেদেরকে গরম রাখার জন্য আমাদের চুল দিয়ে বা মাথা দিয়ে যেন হিট এনার্জি এসকেপ করতে না পারে, তো এর জন্য এরকম টুপি পরি। দেন সোয়েটার পরি, উলেন ক্লথ পরি, তো তাহলে যেন আমাদের হিট এনার্জি লস না হয়। দেন কি করি, আমরা ডাবল বা ট্রিপল লেয়ার জামা কাপড় পরি, যে নিচে গেঞ্জি পরলাম, গেঞ্জির উপরে জ্যাকেট পরলাম, আর নিচে শার্ট পরলাম, এটার উপরে জ্যাকেট আর সোয়েটার পরলাম, যেটাই বলো। তো ইভেনচুয়ালি কি করতেছে, এত লেয়ার গুলা পরি কেন, তো তাহলে যেন হিটটা কি করতে না পারে, এসকেপ করতে না পারে। ওকে, দেন এনিমেলসরা, তারা তো এরকম জামা কাপড় পরে না, সো হোয়াট ডু দে ডু, পেঙ্গুইনস তারা কি করে, অ্যান্টার্কটিকার ওদিকে যে থাকে, তো তারা তো অনেক অনেক কম টেম্পারেচার রিজিয়নে সার্ভাইভ করে। হাউ, তারা হার্ডেল করে একজনের সাথে আরেকজন, যে এরকম গা ঘেঁষা ঘেঁষে দিয়ে তারা এরকম দাঁড়ায় থাকে, তো এরকম শরীরের মধ্যে ঘষা খাইলে তখন কি হবে, হিট এনার্জি জেনারেট হবে, যে এরকম রাবিং এর জন্য হিট এনার্জি জেনারেট হয়, তো ওখানে তারা গরম রাখে নিজেদেরকে। প্লাস আরেকটা কাজ কি করে, আরেকটা কাজ করে যে তারা ওই হার্ডেল করে করে ইন্টার্ন কতজন ইনসাইড অফ দা হার্ডেলে আসে, তো তোমার হার্ডেলটা তো অনেক লম্বা এরিয়া জুড়ে, তো এখন যে বাইরের দিকে ছিল সে হার্ডেল করে করে ভিতরে আসলো, দেন আবার বাইরে যায়, তো তাহলে এই যে বাইরে যে আছে সে কি কোল্ড অ্যাটমসফিয়ারের কাছে এক্সপোজ, তো কোল্ড অ্যাটমসফিয়ারের কাছে যে এক্সপোজ তার তো ঠান্ডা লাগতেছে, তো সে কি করবে, সে হার্ডেলের ভিতরে আসবে, দেন গরম হবে, দেন আবার বাইরে যাবে, তো এইভাবে করে করে সবাই ইন্টার্ন কি হইতে পারে, গরম থাকতে পারে, এমন টাইপের ব্যাপার। তো এখন তো অলিম্পিক্স চলতেছে, তোমরা এখানের মধ্যে ম্যারাথন রেস আর এরকম লং যে রানাররা থাকে তাদেরকে দেখছো, যে তারা কি করে, আফটার দ্য এন্ড অফ দ্য রান তাদেরকে একটা শাইনি ব্ল্যাঙ্কেট দিয়ে ওরকম কাভার করে ফেলা হয়, বা শাইনি একটা ক্লোদিং দিয়ে কাভার করে ফেলা হয়। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন, বিকজ তারা যতক্ষণ দৌড়াইতেছিল, বুঝছো, তারা যতক্ষণ দৌড়াইতেছিল ততক্ষণ কি, বিকজ অফ মেটাবলিজম দে ওয়ার প্রডিউসিং হিট এনার্জি। দৌড়াইতে সময় তাদের কি সোয়েটিং হবে না, সোয়েটিং হচ্ছে, তো সোয়েটিং এর জন্য কি হচ্ছে, ইভাপোরেশন হয়ে বডি থেকে হিট এনার্জি এসকেপ করে চলে যাচ্ছে। ইয়েস, দ্যাটস ট্রু, বাট তোমার যতক্ষণ দৌড়াইতেছে তখন কি হিট এনার্জি লস হচ্ছে, বাট সাথে কি সে কি করতেছে, হিট এনার্জি জেনারেটও করতেছে, তাই না শোভা? যতক্ষণ সে দৌড়ের মধ্যে আছে ততক্ষণ কি হিট লসও হচ্ছে অনেক বেশি, বাট হিট তত বেশি কি করতেছে, জেনারেটও করে ফেলতেছে। কিন্তু দৌড়ানো যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, তখন কিন্তু সে আগের মতো হিট এনার্জি জেনারেট করতেছে না, কিন্তু হিট এনার্জি কিন্তু সারাউন্ডিং এ ঠিকই কি হইতেছে, অনেক বেশি রেটে লস হয়ে যাচ্ছে। তো তখন কি হয়, হাইপোথার্মিয়া হইতে পারে, যে তারা কি করে, অনেক সাডেন একটা হিট লসের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে। তো এর জন্য তাদেরকে কি করা হয়, ওরকম শাইনি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। তো তখন কি হবে, শাইনি ব্ল্যাঙ্কেট দিয়ে যদি ঢেকে দেয়, তো দেখো শাইনি সারফেস কি ভালো রিফ্লেক্টর অফ হিট নাকি শোভা? তো এই যে বডি থেকে হিট এনার্জি বাইরে বের হইতে নিল, তো শাইনি সারফেসে হিট করে আবার কি করবে, রিফ্লেক্ট করে বডির কাছে চলে আসবে। সো তাহলে বডির থেকে হিট এনার্জিটা কি করতে দিল না, সারাউন্ডিং এ এসকেপ করতে দিল না। বুঝতে পারলা ব্যাপারটা? তো এরকম টাইপের কাজগুলা করে ম্যারাথন রেসারদের ওই সময়। এগুলা নিয়ে আমাদের বুকলেটে কোয়েশ্চেন আছে, তখন আমরা আরো ডিটেইলসে পড়বো, ঠিক আছে? দেন স্যার বলো। স্যার ভিডিওতে তো এটাও দেওয়া আছে, লাইক স্পেস ব্ল্যাঙ্কেটের যে বাহিরের পাশে ওইটাও শাইনি। হ্যাঁ হ্যাঁ, ওখানে মধ্যে তাহলে বাহিরে স্যার শাইনি কেন, যে তোমার সারাউন্ডিং এর তুলনায় তার বডি টেম্পারেচারটা কি হাই না, তো এখন হিটটা কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়, হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নে। সো হট রিজিয়ন থেকে হিটটাকে বেরোতে দিতেছে না, আর কোল্ড রিজিয়ন থেকে ঠান্ডা বাতাসকে তার বডির কাছে আসতে দিতেছে না, তো কোল্ড বাতাসটাকে যেন সে আবার কি করে, রিফ্লেক্ট করে ফেরত পাঠিয়ে দিতে পারে। বুঝছো? কিন্তু স্যার যদি বাইরে দিয়ে যদি ম্যাট ব্ল্যাক বা ডার্ক সারফেস ইউজ করতো তাহলে তো হিট অ্যাবজর্ব করতে পারতো। বাইরে তো ঠান্ডা, তোমার বডির তুলনায় বাইরে ঠান্ডা, তো ওই হিটটা অ্যাবজর্ব করে তো লাভ নাই।
তোমার বাইরের টেম্পারেচারটা কম, ভিতরের টেম্পারেচার বেশি, তো বাইরের ওই হিটটাকে যদি তুমি অ্যাবজর্ব করে ভিতরে আসতে দাও তো তখন কি হবে, তুমি তো ইভেনচুয়ালি ঠান্ডা হয়ে যাবা। তো এটা তো তুমি চাও না, তুমি চাও হিট Yes. লস, তোমার আস্তে আস্তে হিটটা চলে যাবে, ইয়েস, বাট হঠাৎ করে অনেক বেশি করে হিট এনার্জি লস করে ফেললে তখন অজ্ঞান হয়ে যায় মানুষ, বুঝছো? তো এটা অ্যাভয়েড করার জন্য এই কাজ করে, ঠিক আছে? Yes. Yes. ওকে, দেন এখানের মধ্যে আরো কাজটা কি, যে তোমার মনে করো স্নেকস, ঠিক আছে, সাপ তারা কি করে, দে গো টু হাইবারনেশন, তাই না? সাপ টাপ এরা কি করে, কতগুলো এরকম এনিমেলস আছে যারা হাইবারনেশনে চলে যায়, যে শীতকালে এনার্জি রিজার্ভ কম থাকে, তো তারা অনেক লম্বা একটা ঘুম দেয়, তো তখন ওখানে যেন তাদের কি না হয়, হিট এনার্জি এত বেশি করে জেনারেট করতে না হয়। দেন তারা কি করে, ঠান্ডা লাগলে দে কার্ল দেমসেলস, তো কার্ল করে কি করলো, তারা এক্সপোজড সারফেস এরিয়া যত বেশি পসিবল কমায় ফেলতেছে। তো যত বেশি সারফেস এরিয়া কমায় ফেলবে তত কি হবে, হিট এনার্জি লস হওয়ার পসিবিলিটি কম, এমন টাইপের ব্যাপার। এই যে আদার এনিমেলস কার্ল ইনটু স্মল বলস। দেন পাখি কি করে, পাখি তার ফেদার গুলিকে এরকম স্প্রেড করে ওরকম ফুলে থাকে, তো তাহলে যেন মাঝে কি করে, জ্যাকেটের মতো ক্রিয়েট করে, যে তাদের বডিটাকে তারা একটা জ্যাকেট হিসেবে ইউজ করে ফেলে, ফেদার গুলো দিয়ে হিটটাকে অ্যাবজর্ব করে রাখে বা ট্র্যাপ করে রাখে, এমন টাইপের ব্যাপার। তো ওরকম ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি ওয়ে আছে মানুষ এন্ড এনিমেলস তারা কিভাবে নিজেদেরকে গরম রাখতে পারে, বুঝতে পারছো? সো আমাদের এইগুলা ছিল আমাদের চ্যাপ্টার 15, যে থার্মাল এনার্জি রিলেটেড যে ডিসকাশন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। তো আমাদের এই ফ্রাইডেতে চ্যাপ্টার 8 রিলেটেড সলিউশন ক্লাস হবে বুকলেটের 3টা থেকে দুপুর 3টায়। তো তোমাদের যে মার্কস স্কিমটা দিছো ওখানে চ্যাপ্টার কি বলে কোয়েশ্চেন নাম্বার 22 পর্যন্ত লাস্টের 3টা কোয়েশ্চেনে মার্কস স্কিম এখানে আসে নাই, তা আপডেটেড মার্কস স্কিমটা আজকে রাতের মধ্যে দিয়ে দিব আমি গ্রুপের মধ্যে। ওকে, সো এই ফ্রাইডেতে আমরা যেটা করব কি বলে চ্যাপ্টার 8টা শেষ করব। এরপর তোমাদের যে গ্রাফের একটা সাবমিশন ডেট, ওইটা তো অফিস তো এখন খোলা, তো তাহলে তুমি নিজে যদি না যাও তো তখন কাউকে দিয়ে ওরকম পাঠাই দিবে আর কি অ্যাসাইনমেন্ট। এটা তুমি কালকে বা ওখানের মধ্যে যে তোমার কি কালকে যদি ইমিডিয়েটলি সমস্যা হয় 7 তারিখের মধ্যে পাঠাইলে হবে ফিজিক্স একটা, বাকিগুলারটা ওইটা বাকি স্যারদেরকে জিজ্ঞাসা করতে পারো, বাট আমারটা ওখানের মধ্যে তোমরা 7 তারিখে জমা দিলেও সমস্যা নাই, বাট একসাথে সবগুলা দিলেই বেটার, বুঝছো? ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।